আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি দেখাবো যে আমি আসলে মুরগি পালার জন্য একটা ঘর তৈরি করছি। কিন্তু আসলে কি মুরগি উঠাবো আর কি মুরগি পালবো আমি এখনো ডিসাইড করতে পারতেছি না। তো আমি অনেক জায়গায় কথা বললাম, কেউ বলতেছে যে ফার্মে উঠাইতে, কেউ বলতেছে সোনালি, কেউ বলতেছে কট, কেউ বলতেছে ফার্ম। কিন্তু আসলে আমি ডিসাইড করতে পারতেছি না যে আসলে আমি নতুনভাবে কিভাবে শুরু করব, যে আসলে কোন মুরগি দিয়ে শুরু করব, যে মাংসের জন্য না ডিমের জন্য। আসলে আমি বাসাটা তৈরি করে রাখছি, তো তো দেখতে পাইতেছেন যে আসলে আমি এখানে সব কিছু তৈরি করে রাখছি। এই যে তো এখানে আমি আবার থাক দিয়ে দিছি, আবার ভিতরে আপনার এগুলা দিয়ে, যাতে যদি ডিমের মুরগি উঠাই তারা এখানে ডিম পারতে পারবে। ভুসি দিয়ে রাখবো যাতে ডিমটা ভেঙে না যায়। এখানেও ভুসি দিব, আপাতত দেই নেই, যেহেতু আমি ডিসাইড করতে পারি নাই যে আসলে কি মুরগি উঠাবো, যে ফার্ম না ফার্মি না সোনালি না কট না অন্য কিছু। আসলে এই জন্য আমি যে পরামর্শ চাচ্ছি যে আসলে কি মুরগি আমি উঠাবো। তো আসলে এটা হচ্ছে আমার মুরগির ঘর। তো এটা আর একটা এই সাইডে দরজা আছে, এই যে এই দরজাটা। এখানে আসলে এমনভাবে তৈরি করছি যে এখানে উপরে একটা থাক আছে, নিচে একটা থাক আছে, যে এই থাকেও মুরগি রাখা যায়, এই থাকেও মুরগি রাখা যায়। ঠিক আছে, এভাবে আমি তৈরি করছি। তো এই যে আমার পুরা মুরগির শেপটা। তো এখন চিন্তা ভাবনা আছে যে আসলে কি মুরগি উঠাবো। তো যারা মুরগি পালতেছেন তাদের আসলে সহযোগিতা চাই, সহযোগিতা কামনা করি, যে আসলে আমি নতুনভাবে শুরু করতে গেলে কি মুরগি দিয়ে শুরু করব। যে ডিমওয়ালা মুরগি ডিমের জন্য, না আসলে মাংসওয়ালা মুরগি বিক্রি করার জন্য কেজি দরে এরকম। তো আশা করি সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন ইনশাআল্লাহ। আর পরবর্তীতে আমি দেখি যে আসলে কোন মুরগি উঠাইতে পারি, পরবর্তীতে ভিডিও তো ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব।